আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। দেখেন আজকের পরিবেশটা দেখাচ্ছি। প্রচণ্ড রৌদ্র। আমার নারকেল গাছের নারকেলগুলো কমে গেছে। তো আজকে আমি আমার মতো করে চিকেন ফ্রাই করব। কিভাবে আজকে ইফতারের জন্য চিকেন ফ্রাই করব। তো আজকে আমি চিকেন ফ্রাইটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব। আমি চিকেন ফ্রাইয়ের জন্য এই যে আমি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে গরম পানিতে ধুয়ে নিয়েছি। ব্রয়লার মুরগি কিন্তু একটা গন্ধ থাকে, তো লেবু দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার এখন এই মুহূর্তে লেবু কাছে নেই। সেই জন্য এই যে আমি মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে গরম পানি দিয়ে হালকা তারপরে হচ্ছে এই যে পানিটা ঝরাইতে দিছি। দেখেন কত পানি জমে গেছে। পানি থাকলে ভালো হয় না, মশলাটা ঢোকে না ভালো মতো। আর এই যে এইখানে আমি মশলাগুলো এইখানে দিয়েছি হচ্ছে একটা ডিম দিয়েছি, এই যে আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে একটু মরিচ, হালকা একটু মরিচ, তারপরে গোলমরিচ গুঁড়া করে দিছি, তারপরে হচ্ছে একটু চিনি, লবণ, আর হচ্ছে এই যে ভিনেগার, আর হচ্ছে সয়া সস। এগুলা দিয়ে আমি মিক্সড করে এখন আমি ফ্রাইগুলো দিয়ে দেবো। ফ্রাইগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে করে দিছি, এঁচে দিছি। এঁচে ঠিক না, মানে ফোটা ফোটা করে দিছি, যাতে মাংসের ভিতরে মশলাটা সুন্দর মতো ঢোকে। এখন আমি এইখানে এই মশলার সাথে ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। অনেকে আছে যে মুরগি মশলা আদা রসুন পেস্ট এক চা চামচ বা 2 চা চামচ এরকম করে মেপে দেয়। আমি ঠিক ওভাবে দিই না, আমি আন্দাজ মতো দিয়ে দিই। এই যে এখন আমি এই মশলাগুলোর মধ্যে মেখে নিই। আমার মাংসগুলা মাখানো হয়ে গেছে। এখন আমি এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেব। এইটা ভাজার আগ পর্যন্ত রেখে দেব। এটা আমি রেখে দিলাম। যখন ভাজবো তখন ইফতারের আগে, শুধু ভাজার আগে বের করে তারপরে আমি এখন আমার এই যে ফ্রাইগুলো ভেজে নিব। এই দেখেন ফ্রাইগুলো আমি ফ্রিজে থেকে বের করে নিয়ে আসছি। আমি সবগুলো ভাজবো না, কয়েকটা ভাজবো, আরগুলো আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। এভাবে মশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে রাখলে একটা সুবিধা হয় কি, যে যখন ইচ্ছা তখন বের করে ঘন্টা খানিক 1-2 ঘন্টা আগে বের করলেই, ডিপ ফ্রিজে থেকে বের করলেই আমরা ফ্রাই করে খেতে পারি। এই যে আমার চুলায় ফ্রাই, এইটা আমি একদম ডুবো তেলে ভাজবো না। এটা আমি হচ্ছে ময়দা দিয়ে গড়িয়ে নিচ্ছি। ময়দা দিয়ে এটা মেখে তারপরে হচ্ছে এই যে ভাজবো। এটা খুব সুন্দরভাবে ভাজা। এটা আমি একদম ডুবো তেলে ভাজবো না। প্রথমে হালকা আঁচ দিয়ে
তারপরে হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে দিব পরে। ভিতরে তো মাংস এমনিতেই সিদ্ধ হয়ে যায়, কারণ মশলা দিয়ে মাইখা রাখলে এমনি সিদ্ধ হয়ে যায়। ডুবো তেলে ভাজলে আরো ভালো হয়। আমি ডুবো তেলে ভাজবো। এই কয়েকটা শুধু যে কয়টা খাবো সেই কয়টা আমি ভেজে নিচ্ছি। আমি একটু ঢেকে ঢেকে দেব, বাস ভাজা হোক। বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিই। আর হচ্ছে এই যে চপগুলো ভেজে নিচ্ছি, চপগুলো আমি এরকম করে একদম যে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেই। যে কয়টা প্রতিদিন যে কয়টা লাগে সেই কয়টা বের করে করে ভাজি। আর এই যে এটার মধ্যে চপ ভাজার বেসন এই যে গুলানো, আজকে বেগুনি করবো না, আজকে তো ফ্রাইটা আছে সেজন্য বেগুনিটা তো করবো না। ভাজা হোক। এই যে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, দেখেন কত সুন্দর ফ্রাইগুলো কত সুন্দর। এখন ইফতারের কাছাকাছি টাইম, আর 15 মিনিট সময় আছে, এখন আমরা এটা খাবো ইফতারের সময়। খুব সুন্দর হয়েছে। আমার মতো এইভাবে চিকেন ফ্রাই করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে।